নমস্কার বন্ধুরা, লাভলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বিরিয়ানি বানাবো, তাই আলুগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি লাল করে। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব, একদম ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি জল বসিয়ে দেবো, ভাতের জল। গরম মশলা দিয়েছি, তেজপাতা, আর দেব লেবুর রস। লেবুর রস দিলে পরে অনেকে সাদা তেলও দেয় ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। এবার আমি চালটা দিয়ে দেবো হাঁড়িতে। আলু বোখরা দিইনি, আমি দিয়েছি কিশমিশ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর মাংসটা আমি মশলা বেটে মাখিয়ে রেখেছিলাম, হাফ মশলা আমি রেখে দিয়েছিলাম। টক দই আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম। এবার তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, গরম মশলা। এবার পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, আর রেখে দেওয়া মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার দেব মাংসটা। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আপনারা, খুবই ভালো হয় খেতে। এবার ঢাকা চাপা দিয়ে দেবো একটু। A few moments later. কষানো হয়ে গেছে প্রায়। আমি জল দেব না, অল্প একটুখানি জল দেব, কেননা আমি তো ঝোল করব না, একদম গা মাখো মাখো করব। রেডি হয়ে গেছে প্রায় আমার মাংস। এবার নামিয়ে নেব। এবার বিরিয়ানি সাজানোর পালা। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এবার দেব রাইস। রাইস দিয়ে আলু দেব, পেঁয়াজের বেরেস্তা দেব, একে একে সব দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা আর দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম আমি, ওর মধ্যে মিঠা আতরটাও দিয়ে দেব, ওটাকেও দেব। এবার দেব মাংস। এইভাবে আমি সাজিয়ে নেব পরপর। আবার রাইস দিচ্ছি, ঘি দিয়ে দেব, পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, আলু, এই একইভাবে সব দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে দেয়া। এবার ঘি দিয়ে দিলাম ওপরে ছড়িয়ে, পেঁয়াজের বেরেস্তা আর কেশর ভিজানো দুধটা, আর গোলাপ জল দেব। এবার দমে বসিয়ে দেব। A few moments later. দেখতেও তেমনি লোভনীয়। ধন্যবাদ।